আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আর আমার দুই বন্ধু মিলে বেরিয়ে পড়েছি টিকিটে মাছ ধরার উদ্দেশ্যে। কারণ কলতাবারের টিকিটে মাছ ধরার এক বিশাল অফার দিয়েছে। সেখানে আমাদের এলাকার বড় ভাইয়েরা অনেকে গিয়েছে, তাই আমরাও যাচ্ছি। আমাদের গাড়িতে তেল ছিল না, তাই পেট্রোল পাম্পে এসে আমাদের পেট্রোল ভরে নিচ্ছিলাম। কারণ পেট্রোল হচ্ছে একমাত্র গাড়ির শক্তি, তেল না ছাড়া কোনোভাবে যাওয়া যাবে না। আর আমরা তেল ভরে আমরা চলে যাচ্ছি সমগঞ্জের দিকে, কারণ সমগঞ্জ থেকে পরে কলতাবারে যেতে হবে। দেন আমরা চলে এসেছি শম্ভুগঞ্জ বাজারে। সকাল সকাল আসার কারণে শম্ভুগঞ্জ বাজারে তেমন ভিড় নেই, অন্যথায় সবসময় জ্যাম লেগে থাকে। আর আমরা যাচ্ছিলাম কলতাবারের দিকে। এদিকে একটা সুন্দর বাড়ি এবং তার পাশে একটা সুন্দর মসজিদ ছিল। আর আমরা রাস্তা খালি পেয়ে জুড়ে টানতে শুরু করলাম। আর রাস্তার পরিবেশটা অনেক সুন্দর। আমরা সকাল সকাল বের হয়েছি, তাই রাস্তার উপরে কোনো গাড়ির চাপ ছিল না। আর আমরা যেতে শুরু করলাম কলতাবারের দিকে। এখানকার রাস্তার পরিবেশগুলো অনেক সুন্দর, কারণ সকাল সকাল বের হওয়ার কারণে চারদিকটা উপভোগ করে যেতেছিলাম। আর এখানকার অনেক বড় একটা রাউন্ড ছিল, আমরা বাইক নিয়ে এসেছিলাম, তাই এই সব কিছু উপভোগ করে করে যাচ্ছিলাম। দেন আমরা চলে এসেছি গাজীপুর বাজারে। এখানে অনেক বড় মাছের আড়ত, এখানে প্রতিদিন সকালে অনেক মাছ আসে। আর আমরা চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। আমরা এখানে কাঁচা রাস্তায় নেমে পড়েছি, তাদের বাড়িটা মেইন রোড থেকে একটু দূরে, তাই আমরা কাঁচা রাস্তায় দিয়ে বাড়ির আনাচে কানাচে দিয়ে চলে যাচ্ছিলাম তাদের বাড়িতে। কারণ এখানে আমাদের একটা আত্মীয় আছে, মূলত তাদের পুকুরে বসি ভাড়া দিয়েছি। আর এখানে অনেক মানুষ এসেছে। দেন আমরা চলে এসেছি তাদের বাড়িতে। এই বাড়িটা হচ্ছে তাদের বাড়ি, আর তাদের পুকুর হচ্ছে একটু দূরে, তাই আমরা হেঁটে হেঁটে পুকুরে চলে যাচ্ছিলাম। এখানে এলাকাবাসী একটা ছোট্ট দোকান দিয়েছে, কারণ যারা মাছ মারতে এসেছে তারা কিছু কেনাকাটা করার জন্য। আর এখানে দেখেন ছোট পিসারি, কিন্তু অনেক মানুষ এসেছে মাছ মারার জন্য। এটা মানুষের শখ, তাই অনেক মানুষ এখানে মাছ মারতে এসেছে। ধরার পর থেকে মাছ মারা শুরু হয়েছে, এখন বাজে সকাল 10টা, আর এখনো অনেক মানুষ আছে। আর এখানে শরীফ ভাই ছিল, তারা রাতে চলে এসেছে মাছ মারার জন্য। আর আমরা চলে যাচ্ছিলাম শরীফদের বাড়িতে, আর শরীফ দুইজন এখানে, আর তাদের বাড়িতে আমরা চলে যাচ্ছিলাম। এখানে আমাদের আরো লোক ছিল, আমাদের টিম মেম্বাররা ছিল, তারা রাতেই চলে এসেছিল। আর এখানে এসে তারা ঘোরাঘুরি করছে সারা রাত। আর এখানে আইজুল ভাই, রনি এবং রেজুল ভাই ছিল, তারা খাওয়া দাওয়া করছিল। আর আমরা এসে খাওয়া দাওয়া করতে শুরু করলাম। আর খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরে চলে গেলাম একটু ঘোরাঘুরি করার জন্য, কারণ প্রচন্ড গরম পড়েছে। আর এখানে মোহন ভাই তাদের পার্সোনাল পুকুরে মাছ মারছিল, কারণ টিকেটে পুকুরে তারা মাছ মারছিল না। আর এখানে একটা শিকারি একটা বড় মাছ ধরেছি। অনেকক্ষণ পর দাঁড়িয়ে থাকার পর দেখলাম একটা বড় মাছ ধরেছি। তিনি অনেক চেষ্টা করতেছে মাছটাকে কানিতে আনার জন্য। অনেক চেষ্টা করার পর মাছটাকে কানিতে এনে জাল দিয়ে তুলে ফেললো, আর মাছটাকে এদিকে নিয়ে আসছিল। মাছটা মূলত মিরকা মাছ ছিল। এই মাছটা অনেক বড়, মোটামুটি 1 কেজির মতন হবে। তাই মাছটাকে ভালোভাবে ব্যাগ দিয়ে ধরে নিচ্ছিল, যাতে হাত পিছলে না চলে যায়। টিকিট দিয়ে মাছ ধরার কারণে ছোট হলেও মাছটা তাদের কাছে অনেক বড়। আর এই পুকুরে অনেক মানুষ এসেছিল মাছ ধরার জন্য। হঠাৎ করে দুই শিকারী মাছ ধরার সময় তুমুল বড় ঝগড়া লেগে যায়। এইটা হরে না, এইটা হরে এর মতো মুসার কেন নাই না? হ্যাঁ এ কালো তো এ কাঁদা হালা এ দর কাঁদা হালা দরকার দরকার সারা বাইক দিতে দর। কিছুক্ষণ পর ঝগড়া শেষ হলে আমরা চলে আসলাম একটা ঠান্ডা জায়গায়, কারণ আজকে অনেক গরম পড়েছে। আর আমাদের এলাকা সবাই ছিল এখানে, তাই আমরা আড্ডা মারছিলাম। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।